এখন কারণগুলো যেহেতু আমরা স্পষ্ট করে আপনার কাছে জানলাম, এর প্রতিকার কি হতে পারে বা কি করতে পারি আমরা যাতে এই সমস্যা থেকে দূরে থাকতে পারি, সেগুলি এক এক করে আমরা শুনবো। আপনি প্রথমেই বলেছিলেন যে আমাদের মাংসপেশির অনেক সময় স্থিরতা বা আমরা অনেক সময় যুবুথ হয়ে বসে থাকি বা কাজ কম করি, সে কারণে হতে পারে। শীতকালীতে তো আমরা মুভ করতে কম চাই। জি, আমি এরকম আমরা মুভমেন্ট কিভাবে বাড়াতে পারি, বয়স অনুযায়ী আপনি হ্যাঁ। যদি পরামর্শ দিয়ে থাকেন আমাদের দর্শকদের জন্য। আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে কারণের মধ্যে আরেকটা বড় কারণ হচ্ছে জি, ডিহাইড্রেশন। শীতকালে আমাদের শরীর ডিহাইড্রেটেড থাকে, অর্থাৎ আমরা কিন্তু শীতকালে যেহেতু আমার গরম কম লাগে, পানি পিপাসা কম লাগে, আমরা কিন্তু পানিটা কম খাওয়া হয়। এটাও কিন্তু মানে ব্যথার একটা বড় কারণ। এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি নাজমুল বলছিলাম। জি বলুন। জি ভাইয়া, আমার বড় বোনের বয়স হচ্ছে 38 বছর। তো হঠাৎ করে আজকে এক সপ্তাহ ধরে পিঠের বাম পাশে মাংসপেশিতে হঠাৎ করে ব্যথা হচ্ছে। তো আমরা একজন ডাক্তার দেখিয়েছি, উনি হচ্ছে যে কিছু ব্যথার মেডিসিন দিয়েছে এক সপ্তাহে, বাট এখন পর্যন্ত আমি মানে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ওনার হাই প্রেশার আছে। জি, এখন উনি কি কোনো ব্যথা পেয়েছিলেন বা হঠাৎ করে কোনো আকস্মিক কোনো ব্যথা পেয়েছিলেন? না, কোনো ব্যথা পাইনি। হঠাৎ করেই আজকে এক সপ্তাহ ধরে হঠাৎ করেই ব্যথাটা বেড়ে গেছে আর কি। মানে হঠাৎ করেই এসেছে, এখন প্রচন্ড ব্যথা। মানে বসলেও সমস্যা হচ্ছে, শুয়ে থাকতেও সমস্যা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। এক সপ্তাহ যাবত তিনি এই সমস্যাটিতে ভুগছেন, 38 বছর বয়স। আমরা মোটামুটি কারণগুলো কিন্তু ইতিমধ্যেই আলোচনা আমরা আমাদের হয়েছে যে মাংসপেশিগুলো স্টিফ থাকে, টাইট হয়ে থাকে, যার কারণে মানে ব্যথার একটা সম্ভাবনা আছে, এবং ওনার ক্ষেত্রেও সেই ধরনের কিছু একটাই হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। তো আসলে যেটা করতে হবে সেটা হলো যে ব্যথানাশক ওষুধ তো খেতে হবে, সেটা ঠিক আছে, পাশাপাশি মাসেল রিল্যাক্সেন্ট কিছু ঔষধ আছে যেগুলো মাসেলটাকে রিল্যাক্স করে, সেই যেহেতু ঔষধও নিতে হবে, এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশন, একটু হালকা গরম সেক দিতে হবে, যাতে করে ওই জায়গাটার যে স্টিফনেস আছে মাংসপেশির সেটা আস্তে আস্তে কমে যায়, ওই জায়গাটা রক্ত চলাচল যেন বাড়ে। জি, এই কাজগুলো যদি করা হয় এবং খুব ধীরে ধীরে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বাড়ানো, স্ট্রেচিং এক্সারসাইজ আমরা বলি, যে স্ট্রেচিং এক্সারসাইজটা যদি একটু করা হয় তাহলে আমার মনে হয় যে ব্যথাটা কমে যাবে ইনশাল্লাহ। আপনি আমাদের এই দর্শকের ক্ষেত্রে বা এই পেশেন্টের ক্ষেত্রে যে পরামর্শগুলো দিলেন, এর সাথে সকলের জন্য যাদের এই সমস্যাগুলো মাঝে মধ্যেই হচ্ছে, স্ট্রেচিং এক্সারসাইজ এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশন সম্পর্কিত আর কি পরামর্শ দিতে চান? আর কি পরামর্শ, সেটা হচ্ছে যে মূলত আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম যে মাংসপেশি এবং জয়েন্টস এবং হাড়ের ব্যথা, এখন এই ব্যথাগুলোকে নিরসনের জন্য বা এই ব্যথা যেন কম হয় সেটার জন্য আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। হ্যাঁ, আমরা শীতের ভয়ে যদি চুপচাপ বসে থাকি এক জায়গায় জবুথুবু হয়ে নড়াচড়া কম করি, তাহলে কিন্তু স্টিফনেসটা আরও বাড়বে। হ্যাঁ, তো এইটার জন্য আমাদের যেটা প্রথমেই ওনাকের ক্ষেত্রেও বললাম যে স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে নর্মাল আমরা যে অ্যাক্টিভিটিটা করি অন্যান্য সময়, সেই অ্যাক্টিভিটিটাকে বজায় রাখতে হবে, চালু রাখতে হবে, করতে হবে। আরেকটা হচ্ছে গোসল করার সময় আপনি অবশ্যই কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন, যাতে আপনার সারা শরীরের যেই অ্যাজ এ হোল মাংসপেশিগুলো সেটা যেন রিল্যাক্স থাকে। এবং নিয়মিত যদি এক্সারসাইজ করা সম্ভব হয়, নিয়মিত যদি হাঁটা সম্ভব হয়, তাহলে এটা খুব ভালো। যে নিয়মিত হাঁটা, নিয়মিত ফিজিক্যাল কিছু এক্সারসাইজ করা, এবং কিছু খাবারের ব্যাপারে যে স্পেসিফিক কিছু খাবার, যেমন প্রচুর পরিমাণে পানি পান করা বা লিকুইড খাবার গ্রহণ করা, এটা যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস, তেমনিভাবে প্রোটিন সমৃদ্ধ খাবার, বিশেষ করে প্রোটিনটা আমরা নেব হচ্ছে গিয়ে মাছ থেকে, ফিশ থেকে আমরা যদি প্রোটিনটা নিই, এইটা শাকসবজি এবং ফলমূল খেতে হবে, কালার্ড ফ্রুটস যেগুলো আছে, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এই শীতের মধ্যে একটু ভালো থাকতে পারবো। জি অবশ্যই, আপনি চমৎকারভাবেই বলেছেন। বিশেষ করে খাবার দাবারের বিষয়টি আপনি উল্লেখ করেছেন, আমাদের এক্সারসাইজের কথাটি আপনি উল্লেখ করেছেন, যাতে আমরা অ্যাক্টিভ থাকতে পারি, ইনঅ্যাক্টিভ না হয়ে যাই, এবং সেই সাথে আপনি ভিটামিনস মিনারেলস কীভাবে বাড়ানো যেতে পারে সেটি আপনি বলেছেন।